আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এটা সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 9 নম্বর আয়াত। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুতুবী, তাফসীর আইজাহুত তাফসীর, তাফসীর ইবনে কাসির সমস্ত মুফাসসিরাতের ব্যাপারে একমত রেখেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন তিনার কুদরতি হাতটা এইভাবে উঁচু করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। যারা দুনিয়াতে ঈমানদার তারা যেন ডাক দিয়ে বলুন, আল্লাহ বলুন কি বলবেন। যারা ঈমানদার নিজেকে মনে করেন তাদের জন্য এই ওয়াজ। আপনি যদি মনে করেন আমার ঈমান নাই, তাহলে এই ওয়াজ আপনার জন্য নয়। আপনি যদি মনে করেন আমি ঈমানদার, আমার ঈমান আছে, তাহলে আপনার জন্য এই ওয়াজ। খুব মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো শোনো, দুনিয়ায় যাওয়ার পর সম্পদ পেয়ে, সন্তান পেয়ে তোমরা খবরদার আমি আল্লাহকে তোমরা যেন ভুলে যেও না। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ দুনিয়াতে যাওয়ার পরে তোমরা সম্পদের পেছনে ছুটে, মালের পিছনে ছুটে, সন্তানের পেছনে ছুটে আমি আল্লাহকে তোমরা যেন ভুলে যেও না। আল্লাহ বলছেন এই কথা কেন বললেন? আল্লাহ এই কথা কেন বললেন? মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন পৃথিবীর মানুষ পৃথিবীতে যাওয়ার পরে তারা এই কাজটাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগে থেকেই তিনি হুকুম দিয়েছেন, পৃথিবীর মানুষ দুনিয়াতে যাওয়ার পরে সারাদিন দুনিয়ার পেছনে ছোট না। আমাদের সাথে এই আয়াতটা, আমাদের জীবনের সাথে এই আয়াতটা একটু মিলিয়ে দেখুন তো। আমরা সকাল হলে সকলেই নিজের কাজ কর্মের জন্য, আমরা রুজির জন্য ছুটে চলে যাই। সারাদিন আমরা পেরেশান, কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে উপার্জন করতে হবে। সারাদিন আমরা ব্যস্ত, সারাদিন আমাদের কাজকর্মে ব্যস্ত হয়ে যাই। আমাদের নামাজ পর্যন্ত আমাদের খেয়াল থাকে না। যেটুকু সময় থাকে বাচ্চার পেছনে, নিজের সন্তানের পেছনে আমরা কাটিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ার মানুষ দুনিয়াতে যাওয়ার পরে এই কাজটা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে নির্দেশ দিয়েছেন, পৃথিবীর মানুষ দুনিয়াতে যাওয়ার পরে খবরদার মালের পেছনে ছুটে, দুনিয়ার পেছনে ছুটে আমি আল্লাহকে তোমরা যেন ভুলে যেও না। আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে আমাকে যেন ভুলে যেও না। যদি আমাকে তুমি ভুলে যাও কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি দুনিয়াতে নিজের মন মতো জিন্দেগি চালাও, দুনিয়ার সম্পদের পিছনে যদি সারাদিন ছোট, আল্লাহ যে হুকুম করেছেন এই হুকুমকে তুমি যদি তোয়াক্কা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ক্ষতির হাত থেকে যদি আপনি বাঁচতে চান কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমরা যদি এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছি তোমাদেরকে, যে সম্পদ দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই সম্পদগুলো তোমাদের মৃত্যু এসে হাজিরা হওয়ার আগে আগে কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমার খরচ করে দাও। দুনিয়াতে যত ভালো আমল আছে এই আমলগুলো করতে থাকো, আর আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি এই সম্পদগুলো কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ বলছেন যদি না করি আমরা, আমাদের কি হবে? তাহলে তোমরা মৃত্যুর সময় তোমরা পস্তাতে থাকবে। কারণ মানুষ যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, মানুষ যখন মৃত্যুকে দেখতে পায়, মরজে মৌতে মুক্তাদা মানুষ বিছানায় যখন শুয়ে থাকে, কিছুক্ষণ পর হয়তো সে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই সময় মালাকুল মউতকে সে দেখতে পায়। মালাকুল মউত আসমান থেকে ফেরেশতা নিয়ে খুব ভয়ঙ্কর চেহারায় রূপ ধারণ করে সে যখন ওই ব্যক্তির কাছে, মুমূর্ষ ব্যক্তির কাছে যখন এসে হাজির হয়, মুমূর্ষ ব্যক্তি মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা দেখে তার কলিজাটা ঠুকে যায়। অনেক এমন মানুষ আছে মৃত্যুর সময় দেখবেন তার
ভয়ে তার চোখগুলো বড় হয়ে যায়, মুখটা হাঁ করে ফেলে। তার মুখের ভিতরে আপনি যতই পানি ঢালেন না কেন, দেখবেন ওই ব্যক্তির পানি পান করে তার কলিজাটা ভরে না। এমন হয় না? হয়। কারণ ওই ব্যক্তি যখন মালাকুল মৌতের ভয়ঙ্কর চেহারা দেখে, ওই ব্যক্তি তখন তার কলিজাটা শুকিয়ে যায়। হাজারো পানি তার মুখে দিলেও ওই ব্যক্তির অন্তরটা ঠান্ডা হয় না। ওই ব্যক্তি যখন মালাকুল মৌতকে দেখতে পায়, এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর সে তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, ফায়াকুল রব্বি, আয় আমার রব তুমি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে 60 থেকে 70 বছর জীবনে কোনোদিন তো আমাকে এইভাবে ডাক দিলে না, আজকে কেন ডাক দিস, কারণটা কি? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ, ফায়াকুল রব্বি, আয় আমার রব, লাউলা আখারতানি, এত তাড়াতাড়ি আমাকে মৃত্যু দিও না, আমাকে একটু সময় দাও, 1 মাস সময় দাও, 1 সপ্তাহ তুমি আমাকে সময় দাও, 1 দিন আমাকে সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সময় কি করবে? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আজকে বুঝতে পেরেছি মৃত্যু আমার এখনই হয়ে যাবে। মালাকুল মউতকে সম্মুখে দেখার পর আমি বুঝতে পেরেছি মৃত্যু আমার এখনই হয়ে যাবে। দুনিয়াতে আমি ছিলাম, দুনিয়াতে আমি তো অনেক সম্পদের মালিক ছিলাম, এই সম্পদগুলো তো মায়াতে আমি জীবনে কোনো দিন তোমার রাস্তায় খরচ করতে পারি নাই। আমি ব্যাংকে আগলিয়ে রেখেছি, বুকে কোলে আগলিয়ে রেখেছি, আলমারিতে আগলিয়ে রেখেছি, জীবনে তোমার রাস্তায় খরচ করি নাই, ফুরিয়ে যাবে। এই জন্য আমি আজ বুঝতে পেরেছি আমি যখন এক্ষুনি মৃত্যুবরণ করব, সঙ্গে সঙ্গে আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সমস্ত আমার সম্পদগুলো তারা ভাগ বন্টন করে নেবে। আমার মৃত্যুর পরে তারা আমার জন্য 10 টাকা দান করতে পারে, নাও করতে পারে, গ্যারেন্টি নাই। আয় আল্লাহ, আমাকে একটু সুযোগ দাও, 1 মাস একটু সুযোগ দাও, 1 সপ্তাহ একটু সুযোগ দাও, দুনিয়াতে এই মালগুলো তোমার রাস্তায় একটু খরচ করতে চাই। ওয়াকুম মিনাস সালিহিন, এবং নেক কাজ করতে চাই। সারা জীবন তো আমি কোনোদিন নেক কাজ করি নাই, সারা জীবন তোমার নাফরমানি করেছি, আমাকে একটু সময় দাও। এবার মসজিদে যাওয়ার পরে 1টি সেজদা দিয়ে সারা জীবনটা কাটিয়ে দেব। আওয়াকুম মিনাস সালিহিন, নেককার হতে চাই, নেককারের দলে আমি অন্তর্ভুক্ত হতে চাই, আমাকে একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, নট টাইম ইজ আউট, আর হবে না। তোমাকে 60 থেকে 70 বছর একটা লম্বা সময় দিয়েছিলাম, ভালো কাজ করলে অনেক কিছু তুমি করতে পারতে, আজ যখন তুমি করো নাই, তোমাকে আর সময় দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেলে 1 মাস তো দূরের কথা, 1 ঘন্টা দূরের কথা, 1 মিনিট তাকে ছাড় দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। ওই সময় মানুষ পস্তাতে থাকে, আফসোস করতে থাকে, আল্লাহ, জীবনে কি করলাম, কিছুই তো আমল করতে পারলাম না, যে আমলের দ্বারাই আমি হয়তো কবরে মাফ পেয়ে যাব, যে আমলের দ্বারাই কিয়ামতের দিন আমি হাসর থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাবো, কিছুই তো করতে পারলাম না। ওই সময় মানুষ পস্তায়, আল্লাহকে বলে, আল্লাহ একটু সময় দাও। ওই সময় আপনি সময় চাইলেও পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন, মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে দুনিয়াতে ভালো কাজগুলো করে নাও।